এখন আমরা দেখব হোম পেজে যে কালেকশনের ব্যাপারটা। আমি আশা করি আপনারা যদি সেকশন 1 অথবা প্রিভিয়াস ভিডিওগুলি খুব পারফেক্টলি দেখে থাকেন, আপনারা কালেকশন ব্যাপারটা বুঝতে পারবেন। তারপরও এই ভিডিওর উদ্দেশ্যে আমি শর্ট করে একটু বলতেছি। দেখেন বিউটি অ্যান্ড মেকআপ, হ্যাঁ, তো আমি এই কালেকশনটাকে ওপেন করলাম। আমি আচ্ছা দেখাই আবার আপনাদেরকে, একটা দুইটা 6টা কালেকশন, হ্যাঁ, জাস্ট 6টা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, দেখাচ্ছি। তো ধরেন এই হচ্ছে প্রথম কালেকশন একটা, হ্যাঁ, বিউটি অ্যান্ড মেকআপ। তো এই বিউটি অ্যান্ড মেকআপের ভেতর দেখেন কি কি ধরনের প্রোডাক্ট থাকবে, যেগুলির ভেতর এই যে বিউটি অ্যান্ড এয়ারপড ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার। তো আমরা কালেকশনটা কিভাবে মেক করব সেই জিনিসটা দেখব, এরা কিভাবে আসলে সেট করে। কারণ একটি স্টোরে অনেক ধরনের প্রোডাক্ট থাকে। আমরা যদি সিরামপে যাই, দেখেন বিউটি অ্যান্ড মেকআপের সাথে কিন্তু কখনোই কালেকশানে আমরা এইখানে দেখেন লজিকটা আপনি বোঝার চেষ্টা করেন, কালেকশন ক্যাটাগরিটা আসলে কীভাবে কাজ করে। আমরা যখন বিউটি অ্যান্ড মেকআপ ক্লিক করব স্টোরে, আমরা স্পেসিফিকভাবে বিউটি অ্যান্ড মেকআপের যে সমস্ত প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলি এখানে শো করাবো। তো এই হচ্ছে প্রোডাক্টগুলি। এবং সিরামের ভেতর আমরা শুধুমাত্র সিরাম যে প্রোডাক্টগুলি, এবং দেখেন আপনারা ইউআরএলটা কালেকশান, তারপর বলতেছে সিরাম। তো শুধুমাত্র সিরামের প্রোডাক্টগুলি এখানে শো করবে, অন্যান্য কোনো প্রোডাক্ট শো করবে না, এটা অবশ্যই হওয়া উচিত না। আর আপনার ক্লায়েন্টের স্টোরে আপনাকে ঠিক এইভাবেই সাজাতে হবে। আমরা যদি টোনারে যাই, দেখেন এখানে শুধুমাত্র টোনারের যে প্রোডাক্টগুলি সেইগুলি আছে। তো এই জিনিসটা আসলে ওরা কিভাবে সেট করে সেটা আমি আপনাদেরকে দেখাই। আমরা হচ্ছে স্টোরে আমাদের এটা এইভাবে থাকুক। আমি আমাদের স্টোরে ব্যাকএন্ডে যাই, আচ্ছা এটা কেটে দেই। এই হচ্ছে আমাদের স্টোরের ব্যাকএন্ড, এবং আমরা প্রোডাক্টের এখানে ক্লিক করব, কালেকশন, হোম পেজ নামে একটা ডিফল্ট কালেকশন আছে, এটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট অল কালেকশন। গাইস, আজকের পর থেকে আমি আর কখনোই আপনাদেরকে এই প্রোডাক্ট আপলোড কালেকশন এইগুলো নিয়ে আর আলোচনা করব না। কারণ আপনারা এতটুকু যদি আসতে পারেন, আই হোপ আপনাদের এই কালেকশনের কনসেপ্টটা 100% কমপ্লিট হবে। তো আমরা এদের যেহেতু অথইমার্টের এই যে এই কটা আছে, তো আমরা এই কটা এখন কালেকশন মেক করব। তো আমি প্রথমে একটা কপি করলাম টেক্সট, আচ্ছা এটাকে এই পাশে রাখি। তো ক্রিয়েট কালেকশন, আমরা কালেকশনে ক্লিক করলাম। এরপর হচ্ছে এখানে একটা নাম দিব, বিউটি অ্যান্ড মেকআপ। চাইলে একটা ডিসক্রিপশন রাখতে পারি, বাট কালেকশনের ভেতর কখনো ডিসক্রিপশন থাকে না। খেয়াল করেন আমরা কিন্তু প্রোডাক্ট ক্রিয়েট করতেছি না, আমরা প্রোডাক্টের ভেতর কালেকশনে আসলাম। এই কালেকশনের ভেতর আমরা বলে দিব যে আমাদের বিউটি অ্যান্ড মেকআপ নামে কি কি প্রোডাক্ট থাকবে। তো কালেকশনের ভেতর আপনি চাইলে দেখেন ম্যানুয়ালি, এখন যদি আমি এইখানে এসে সিম্পলি ব্রাউজ করি, আমার যে প্রোডাক্টগুলি আমি একটা একটা এইভাবে সিলেক্ট করতে পারি। তো আপনার যদি স্টোরে বা ক্লায়েন্টের স্টোরে 10, 20, 50, 100টা প্রোডাক্ট থাকে, সেক্ষেত্রে আপনি হয়তো এইভাবে ম্যানুয়ালি করতে পারেন বা ক্লায়েন্ট করতে পারে। এরকম করলাম, হ্যাঁ। তো এখন চলে আসলো এই কালেকশনের আন্ডারে এই কয়েকটা প্রোডাক্টই শো করবে। যেমনটা অথইমার্টে আমরা যদি বিউটি অ্যান্ড মেকআপে ক্লিক করি, তো তখন এটার আন্ডারে এই যে প্রোডাক্টগুলি দেখাচ্ছে, ঠিক সেই প্রসেসে আমরা কিন্তু সেট আপ করলাম। এখন এইটা গেল একটা প্রসেস, হ্যাঁ। আমি এটাকে সেভ করলাম সাপোজ এক্সাম্পল হিসাবে। তারপর হচ্ছে আমরা সিরামপে যাব, এই হচ্ছে সিরাম, আমরা কপি করলাম। তো আমরা অনেক ধরনের কালেকশন দেখব। আমরা কালেকশন আবার ক্লিক করব, দেখতে পাচ্ছি বিউটি অ্যান্ড মেকআপের ভেতর 6টা প্রোডাক্ট আছে। আমরা ক্রিয়েট কালেকশন এখানে ক্লিক করি, এবং আরেকটা কালেকশন নাম দিই হচ্ছে সিরাম। এবং এটা চাইলে একটা ইমেজ আমরা সেট করতে পারি। আপনি যদি ইমেজ সেট না করেন, তাহলে প্রোডাক্টের প্রথম যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টের ইমেজটাই ডিফল্টভাবে ঠিক এইরকম এইখানে চলে আসবে, হ্যাঁ, দেখাবে কালেকশনটা আমরা যখন সেট করব সেটা। বা আমরা এইখানেও ইমেজ দিয়েছিলাম, অনেক ফিচারে আছে যেটা অটোমেটিক চলে আসে, হ্যাঁ, কালেকশন লিস্টে, যেটা শপিফাইয়ের দেখাই আপনাদের। আমরা যদি একটা কালেকশন নিই, এক সেকশন নিই, অ্যাড সেকশন, এই হচ্ছে ফিচার কালেকশন, হ্যাঁ। তো এইটা থাকে। আবার অনেক জায়গায় দেখা যায় কালেকশন লিস্ট নামে একটা অপশন থাকে। তো সেইখানে আপনি যেটা সিলেক্ট করবেন, ধরেন এখানে আমি এই কালেকশন লিস্টের আন্ডারে আমাদের কালেকশন সিরামটা দিলাম, হ্যাঁ। যদিও আমরা রিলোড দিলে, তো যে কালেকশনটা আমরা
ক্লিক করতাম, সেটার আন্ডারে প্রথম যে প্রোডাক্টটা থাকে সেই প্রোডাক্টের ইমেজটাই চলে আসে। হ্যাঁ, তো এটা আমরা স্কিপ করলাম এবং আমাদের যে পরবর্তী উদ্দেশ্য সেটা হচ্ছে সিরাম, এবং এই সিরামের আমরা হচ্ছে প্রোডাক্ট চুজ করবো। এখন আমরা কি ম্যানুয়াল করব এইভাবে ধরে ধরে? সেটা কখনোই করা যায় না। তো আমরা এখন স্মার্ট ওয়েতে দেখব আরেকটা প্রসেস। এই হচ্ছে স্মার্টে গেলাম এবং এখানে দেখেন ট্যাগ নামে আছে, আপনি চাইলে একটা ট্যাগ ইউজ করতে পারেন। এখানে কন্ডিশন বলা হচ্ছে, হ্যাঁ, অল কন্ডিশন, এনি কন্ডিশন, আমরা অল কন্ডিশন দিব। ট্যাগের এখানে এসে আমরা যদি বলি প্রথম যেটা আছে টাইটেলটা থাকলো, তো ধরেন আমাদের কি হচ্ছে সিরাম, তো আমরা এখানে জাস্ট যদি সিরাম লিখে এটাকে সেভ করি, তো কোনো প্রোডাক্টের গায়ে যদি এই যে প্রোডাক্টগুলি দেখেন, প্রোডাক্টের গায়ে যদি সিরাম নামে কোনো ওয়ার্ড থাকে, সেক্ষেত্রে সেই ওয়ার্ডের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি এইখানে অটোমেটিক চলে আসবে। তা আমাদের নাই। আপনি চাইলে টাইটেলের জায়গায় আপনি চাইলে টাইপ রাখতে পারেন, আপনি চাইলে ক্যাটাগরি রাখতে পারেন। এই ক্যাটাগরি কি আমি একটু পরে দেখাচ্ছি। ভেন্ডর চাইলে রাখতে পারেন। ভেন্ডরটা কি? অথইমার্ট। আমরা স্টোর যখন ক্রিয়েট করেছিলাম আমরা প্রত্যেকে একটা নাম দিয়েছিলাম স্টোরের, সেইটাই হচ্ছে ভেন্ডর। ভেন্ডর মানে হচ্ছে অনার, হ্যাঁ, যিনি এই স্টোরের মালিক। এই যে দেখেন আমার যে স্টোরটা, এটা এটা হচ্ছে আমি। তা আমরা ভেন্ডর চাই না, আমরা ধরেন সরাসরি প্রাইসটা সিলেক্ট করব এবং একটা প্রাইস দিয়ে দেবো ন্যূনতম $1। যদি প্রাইস ইজ গ্রেটার দেন $1 অথবা $1 বেশি থাকে, তাহলে সেই সমস্ত প্রোডাক্টগুলি এইখানে শো করবে। আমি অবশ্যই চাই আপনারা এইভাবে করতে পারেন, বাট এটা মোটেই একটা সঠিক প্রসেস না। তো যাই হোক, আমি দুইটা প্রসেস দেখালাম। আপনারা অবশ্যই কি করতেন, এখানে অ্যাড অ্যানাদার কন্ডিশন দিয়ে আপনার প্রাইসের জায়গায় হয়তো টাইটেলটা দিতেন এবং টাইটেলের জায়গায় হয়তো সিরামটা দিয়ে দিতেন, সেভ করতেন। যদি থাকতো তো ও অবশ্যই সিরামগুলি আসতো। প্রাইসটা আসলে দেওয়া উচিত ছিল না আমাদের, তো আমরা এইটা ডিলিট করে দিই। হ্যাঁ, এখন সেভ দিয়ে দেখি প্রোডাক্ট থাকে কিনা। একটা রিলোড দিই, দেখি আসে কিনা প্রোডাক্টগুলি। একটা মাত্র প্রোডাক্ট পেয়েছে। হ্যাঁ, দেখেন এটাই হচ্ছে আসলে কন্ডিশন। এইভাবে আপনাকে সাজাতে হবে। আমরা ব্যাগে আসি, ব্যাগে যাওয়ার পরে আমরা আরেকটা কালেকশন নিব। এটা আমাদের চূড়ান্ত কালেকশন, এরপর আর করব না। তো আমরা টোনার নিয়ে কাজ করব এখন। এই হচ্ছে টোনারটা। তো এখন দেখেন আমি সাপোজ এখানে একটা নাম দিলাম, হ্যাঁ, টোনার। সেভ করলাম, আমি কিন্তু কোনো প্রোডাক্ট চুজ করি না এখান থেকে। তো এই টোনারটা এইভাবে থাকুক। এখন আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাব। তো আপনি ধরেন আপনার স্টোরে সামান্য অল্প কিছু প্রোডাক্ট আছে, যেমন এইগুলো আমরা কেটে দিই। এখন 20, 30, 50 অথবা 100টা প্রোডাক্ট থাকলো, তো সেক্ষেত্রে আপনি এইভাবে কন্ট্রোল প্রেস করে আপনি একটা একটা ক্লিক করলেন। হ্যাঁ, অনেকগুলি ক্লিক করলেন। প্রথম 5টা আমি নিলাম। তো এই 5টার জন্য দেখা যাচ্ছে আমি বললাম যে আমি একটা যখন আমরা প্রোডাক্ট আপলোড করতে যাব অথবা আমরা ম্যানুয়ালভাবে যদি করি, এইখানে দেখেন ট্যাগ দেওয়ার একটা অপশন আছে। আমরা যদি এখানে ট্যাগটা টোনার দিই, একটা এন্টার প্রেস করি, একটা ট্যাগে হলো। হ্যাঁ, দেখেন টোনার নামে। আমরা চাইলে আরও অনেক ট্যাগ দিতে পারি। চাইলে আমরা টাইপ দিতে পারি, যে এটা কী টাইপ। এটা হচ্ছে আমরা ধরেন যে লিখলাম বিউটি টাইপ, বিইউটি। আচ্ছা, টাইপটা দেওয়ার প্রয়োজন আপনারা ট্যাক্সটা দিলেই আসলে হয়ে যাবে, এর বাইরে প্রয়োজন নাই। ভেন্ডরটা হচ্ছে অথেমার্ট এবং আগে কালেকশনটা, এই যে হচ্ছে কালেকশনটা দেখেন। হ্যাঁ, আমরা কিন্তু ব্যাকএন্ডে দুইটা কালেকশন ক্রিয়েট করেছিলাম, বিউটি অ্যান্ড সিরাম। তো আমি যদি এখন সিরামকে সিলেক্ট করে দিই, আচ্ছা এটা ক্যান্সেল দিই। এই যে এইখানে আপনারা ক্লিক করলেই টোনার অ্যান্ড বিউটি আসবে। সিরাম তো আমরা কাজ করতেছি, হ্যাঁ, তাই না? সরি, আমি আসলে মনে হয় ভুল বলতেছি। এই প্রোডাক্টটা খুব সম্ভবত সিরাম্পের আন্ডারে অলরেডি অ্যাড হয়েছে, যার কারণে এরকম দেখাচ্ছে। এখন টোনারে চাইলে আপনি অ্যাড করতে পারেন, অথবা বিউটি অ্যান্ড মেকআপ সেটার আন্ডারে আপনারা সেট করতে পারেন। হ্যাঁ, তো আমি দুইটাতেই রাখলাম। চাইলে আমরা একটা ডিলিট করে দিতে পারি, একটাতে রাখলাম এবং ট্যাগ দেখেন টোনার দিয়েছি। আমি এটাকে সেভ করলাম।
এইভাবে আমরা চাইলে ম্যানুয়ালি সেট করে দিতে পারি। এখন আহ, এই ট্যাক্সটা তো দিয়েছিলাম, হ্যাঁ আমরা কালেকশনটা দিয়েছি বাট ট্যাক্সটা কিন্তু দিই নাই। তো এই ট্যাক্সটাও আপনাকে কালেকশনে এসে কোনো একটা কালেকশনের মধ্যে বলে দিতে হবে, হ্যাঁ যেটা আমরা হয়তো টোনারের ভিতর আমরা আচ্ছা আমরা এটা দেখি, এই যে বিউটিটা না, আমরা হয়তো সিরাম পে করেছিলাম, হ্যাঁ এই যে। তো এখানে জাস্ট অ্যাড অ্যানাদার অপশনে এসে আপনারা ট্যাগটাকে সিলেক্ট করবেন এবং হয়তো এই যে দেখছেন আপনারা ক্লিক করলেও বলে দিবে কি কি ট্যাগস আপনার স্টোরে বা প্রোডাক্ট আছে, সেভাবে ম্যানুয়ালি আপনি সিলেক্ট করে দিতে পারেন। আই হোপ বুঝতে পেরেছেন। আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে বাট ভিডিওটা যদি আপনারা 2 বার 3 বার দেখেন তো সেইভাবে আপনারা প্রোডাক্টগুলিকে অর্গানাইজেশন করতে পারেন। আমি আরেকটা ফাইনাল কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমরা অথইমার্টে আবার গেলাম, অথইমার্ট.com, এবং এই হচ্ছে ধরেন আমরা ক্লিনার্স এটাতে গেলাম এবং কোথায় এইখানে একটা টাইটেল দিলাম এটার। তো আমাদের ব্যাকএন্ডে আমাদের সমস্ত প্রোডাক্ট আছে, আমরা জানি। এখন আমরা একটা কালেকশন ক্রিয়েট করব, কালেকশনের নাম হচ্ছে এটা, এবং আমরা স্মার্ট ওয়েতে নিচে আসব। এইখানে আমরা ট্যাগের জায়গায় ধরেন আমরা টাইটেলটা জাস্ট সিলেক্ট করে দিয়ে আমরা এটা দিব। দেওয়ার পর আমরা যদি সেভ দিই, আমাদের যে সমস্ত প্রোডাক্টে ক্লিনার্স এটা এই ওয়ার্ডটা আছে সেটা চলে আসবে। এবং আরেকটা কন্ডিশন নেই, ধরেন আমি ট্যাগ দিলাম, হ্যাঁ যেহেতু আমাদের একটি প্রোডাক্ট হতেই পারে যে ক্লিনার্স টাইপের, তো আমরা এটা লিখে এখানে সেভ দিলাম। বাট আমাদেরকে প্রোডাক্ট যখন আমরা আপলোড করব ম্যানুয়ালি, ধরেন আমরা যখন প্রোডাক্ট আপলোড করেছিলাম অ্যাড প্রোডাক্ট, সাপোজ এই প্রোডাক্টটা ধরি, তো তখন আমরা প্রোডাক্টের টাইটেল দিয়েছিলাম এবং অবশ্যই কিন্তু এসইওর জন্য ক্লায়েন্ট আপনাকে অবশ্যই বলবে বা ক্লায়েন্ট এগুলো নিজেরা করে থাকে, এইখানে আপনি একটা ট্যাগ দিবেন। এগুলি এসইওর জন্য বা গুগলে সার্চ পাওয়ার জন্য হেল্প করে, অনেক বেশি হেল্প করে। এইভাবে দিলাম, হ্যাঁ এই হচ্ছে আমাদের কালেকশনগুলি সেট করা। এখন খুব ঝটফট আমরা জাস্ট আমাদের কালেকশনগুলি চেঞ্জ করব। আমরা চলেন যদি থিম কাস্টমাইজেশনে যাই এবং এই ট্যাবগুলি কেটে দিই সমস্ত কিছু, যাওয়ার পর হচ্ছে কালেকশনগুলি আশা করি আপনারা চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটার নাম দিবেন, ধরেন এটা হচ্ছে সিরাম, আমি ক্লিক করলাম ব্র্যান্ড স্লাইডারে, প্রথমটা হচ্ছে সিরাম, আমি এখানে আসলাম, আসার পরে টাইটেলটা সিরাম থাকলো এবং আমি অল কালেকশন এখানে জায়গায় কালেকশন, তারপর হচ্ছে এই হচ্ছে সিরামটা ধরাই দিলাম, হ্যাঁ। তো এখন কেউ যদি ক্লিক করে সিরাম যে কালেকশনটা সেটা যাবে। ময়েশ্চারে আমরা গেলাম এবং কালেকশন, এই হচ্ছে কালেকশন। আমরা ময়েশ্চার নাই, চলেন আমরা বিউটি অ্যান্ড মেকআপ এটাকে সিলেক্ট করি, 3টা করলাম। ক্লিনার্সে গেলাম এবং একই প্রসেস, আপনি চাইলে সিঙ্গেল প্রোডাক্টও দিতে পারেন বাট অবশ্যই আপনি দিবেন না যেহেতু এইগুলো আমাদের কালেকশন। তো আমি কালেকশন ক্লিক করলাম এবং এই হচ্ছে এটা দিলাম, হ্যাঁ এই পারফেক্ট। 3টা থাকুক। আমরা এখন জাস্ট আমাদের স্টোরটাকে ভিজিট করব এবং দেখব যে এইগুলি ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। আমরা সিরাম কন্ট্রোল প্রেস করে সিরামের উপর একটা ক্লিক করলাম, ময়েশ্চার, এবং এটা ক্লিনার্সের উপর ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছি এই যে উপরে যে ইউআরএলটা দেখেন shopify.com কালেকশন, তারপর হচ্ছে সিরাম কালেকশন, এটা এইখানেও বলে দিচ্ছে সিরাম কালেকশন। সেটার ভেতর একটা প্রোডাক্ট আছে। আমরা যদি বিউটিতে যাই তো সেখানে আমাদের 4টা 5টা প্রোডাক্ট দেখাচ্ছে। এইগুলি আবার ডিজাইন করা যায়, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে কাস্টমাইজেশন করে। এবং এটার আন্ডারে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না, কেন দেখাচ্ছে না চলেন আমরা একটু ঘাঁটি দেখি কেন হলো না এটা। আমরা কালেকশন এখানে আসলাম এবং এটার আন্ডারে দেখেন কোনো প্রোডাক্ট নেই। তার মানে আমরা যদি প্রোডাক্টের এখানে আসি, সাপোজ গোল্ড স্কিন, এটাকে আমি এখন অ্যাসাইন করব ওটার সাথে। তো আমরা একটা ট্যাগ দিয়ে চলেন, ট্যাগটা হচ্ছে ভিউ অল কি, আচ্ছা এখানে একটা দেই, ধরেন ওটা কি নাম ছিল, সি এল, আচ্ছা এটাকে নিয়ে আসি, কপি করলাম, এটাকে ট্যাগ দিলাম, সেভ করলাম। তো এখন যদি আমরা রিলোড দিই,
দেখতে পাবো একটা প্রোডাক্ট কিন্তু এখানে আসার কথা, স্টিল আসতেছে না। আচ্ছা, যদি স্টোরে আবার যাই, আসে নাই। আচ্ছা, কালেকশনে যাই, দেখি আমাদের কোনো ভুল হয়েছে কিনা। ক্লিনার্সের ভেতর আমরা যদি ট্যাগে যাই, ট্যাগটা তো ঠিকই আছে। আচ্ছা, আমরা এটা রিমুভ করি। হ্যাঁ, অ্যাড দি টাইটেল, এটা হচ্ছে ট্যাগ ইজ ইকুয়াল টু, আমরা যদি এটা দিই, তারপর আসলো না না। আচ্ছা, আমরা সিরাম্পের ভেতর দেখি আসে কিনা প্রোডাক্টটা। অ্যাড টাইটেল ট্যাগ, এইটা সেভ করলাম। তো সিরাম্পের ভেতর দেখেন আমাদের একটা প্রোডাক্ট ছিল, আমরা যদি এখন রিফ্রেশ করি, দুইটা প্রোডাক্ট আসার কথা। আচ্ছা, এনি কন্ডিশন দিয়ে দেখি, সেভ করলাম। আচ্ছা, এই যে এনি কন্ডিশনটা সেট করতে হবে। হ্যাঁ, এনি কন্ডিশনটা দিলে হয়ে যাবে। তো এখন দেখেন এটার ভেতর তিনটা এসেছে। আমরা কালেকশন এখানে আসি, আমরা এইটাকে চলেন একটু ফিক্স করার ট্রাই করি, দেখি কেন আসলো না। এনি কন্ডিশন দিলাম, টাইটেলটা, আচ্ছা টাইটেল থাকুক, আমরা সেভ করি। যদি রিলোড দিই, হ্যাঁ এখন পারফেক্ট, দেখেন দুইটা প্রোডাক্ট চলে আসছে, কারণ দুইটা প্রোডাক্টের আমরা এই ওয়ার্ডটা আমরা ট্যাগ হিসাবে দিয়েছিলাম দুইটা প্রোডাক্ট আন্ডারে। এখন যদি আমরা রিলোড দিই, এই হচ্ছে চলে আসলো। হ্যাঁ, আপনাকে আসলে এইভাবে চিন্তা করতে হবে এবং এইভাবেই ক্লায়েন্টের কাজগুলি আপনাকে অর্গানাইজেশন করতে হবে। আমি সোজামাটা একটা প্রসেস আপনাকে দেখালাম, সেইভাবে কখনো হবে না। কারণ ক্লায়েন্ট সহজ জিনিসটা ক্লায়েন্ট নিজে জানে। ক্লায়েন্ট যখন আটকে যাবে বা ওর কাছে হ্যাসেল মনে হবে, ঠিক তখনই কিন্তু আপনাকে ও হায়ার করবে। ওর স্টোরে হয়তো দেখা যায় অনেক অসংখ্য প্রোডাক্ট থাকতে পারে, এই প্রোডাক্ট লিস্টিংয়ের কাজ কিন্তু স্টিল আপনারা ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন বা লোকালি অনেক কাজ থাকে। কারণ বিউটি এবং অন্যান্য যে ক্যাটাগরি আছে সেগুলোর ভেতর অনেক অসংখ্য কয়েক হাজার প্রোডাক্ট থাকে। তো ক্লায়েন্টের এত সময় নাই এসে এসে ধরে ধরে একটা একটা প্রোডাক্ট এখান থেকে ফিক্স করবে এবং কালেকশনগুলো সেট করবে। তখন ওইগুলোর জন্য আসলে ফ্রিল্যান্সার হায়ার করে। তো আপনার কাজ হয়তো হতে পারে উনি কোনো একটা ড্রপ শিপিং অ্যাপস দিয়ে প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে ইম্পোর্ট করেছে। এখন আপনার কাজ থাকতে পারে যে আপনি প্রোডাক্টের এখানে ক্লিক করলেন, ক্লিক করে সে ট্যাগের জন্য একটা লিস্ট দিয়ে দিবে, বা এই প্রোডাক্টটা কি রিলেটেড। হ্যাঁ, দেখেন এখানে বলা আছে কস ডি। তো নর্মালি এখানে এরকম থাকবে না, হয়তো বেবি কোনো একটা শার্ট অথবা একটা প্যান্টের নাম থাকবে, একটা কসমেটিক্স একটা প্রোডাক্টের নাম থাকবে, আপনাকে বলে দিবে যে সেটার ট্যাক্সটা কি হবে এবং কালেকশনটা কি হবে, সেটা ক্লায়েন্ট বলে দেবে। কালেকশনগুলি ক্লায়েন্ট নিজে ক্রিয়েট করবে, ক্রিয়েট করার পর আপনাকে বলে দেবে, অথবা আপনি তার কাছে হয়তো বলতে পারলেন। ধরেন সাপোজ এই অথইমার্টটাকে নিয়ে আসলো এখন ক্লায়েন্ট, এই অথইমার্টে আমি শিওর এখানে তাদের 100-র বেশি প্রোডাক্ট আছে। এখন সে এসে হয়তো বলতে পারলো যে আমার দেখো এখানে প্রোডাক্টগুলি র্যান্ডম, তুমি জাস্ট আমাকে অ্যারেঞ্জ করে দাও। তো আপনি সমস্ত প্রোডাক্ট দেখে স্টোরটা ভিজিট করে আপনি বুঝতে পারলেন যে এটা একটা স্কিন কেয়ার অথবা বিউটি টাইপের প্রোডাক্টগুলি। হ্যাঁ, দেখেন প্রোডাক্টগুলি কিন্তু দেখলেই বোঝা যাইতেছে, হ্যাঁ, যে এই যে বিউটি, এই হচ্ছে হয়তো স্কিনের জন্য। আপনি টাইটেলটা পড়লে কিন্তু বোঝা যায় মোটামুটি একটা স্টোর দেখলে বোঝা যায় যে এটা কিসের উপর স্টোরটা। তো সেই হিসাব করে আপনি এইখানে এসে কালেকশন ক্রিয়েট করবেন, 3-4টা কালেকশন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে প্রোডাক্টে যাবেন, প্রোডাক্টে যাওয়ার পর আপনি প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে কিন্তু একটা একটা করে করতে হবে। এখন এই একটা একটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার, সেই জন্যই আসলে আপনাকে এই কালেকশনটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ক্রিয়েট করে প্রোডাক্টগুলিকে অ্যাসাইন করতে হবে। তো এক ক্লিকে প্রোডাক্টগুলি কিন্তু চলে আসবে। এরপরের যে কাজগুলি, সেই কাজগুলি হচ্ছে প্রোডাক্টসের এখানে আসবেন। অনেক ক্লায়েন্ট বলবে তুমি আমার প্রোডাক্টের যে ডিসক্রিপশনগুলো সেগুলো ফিক্স করে দাও। এই যে দেখেন প্রোডাক্ট যখন ইম্পোর্ট করবে তো তখন
অনেক সময় প্রোডাক্টের এখানে যে আলি এক্সপ্রেসের যে আলি এক্সপ্রেস থেকে সে প্রোডাক্ট করে বাট ওই ইম্পোর্ট করে, বাট সেই প্রোডাক্টটা তো অন্য আরেকজনের, তাই না? তো সেই প্রোডাক্টের ডেসক্রিপশনে কিন্তু অনারের নাম থাকে। ক্লায়েন্টের এত সময় নাই একটা একটা করে প্রোডাক্ট সে সে ভিজিট করবে আর হচ্ছে এই ধরে ধরে একটা একটা চেঞ্জ করবে। তো তখন সে বলে দিলে আপনি এগুলি ফিক্স করবেন। সে হয়তো বুলেট লিস্ট এগুলি দেওয়ার জন্য বলে দিবে আপনাকে, আপনি সেগুলো ফিক্স করবেন। দেখা গেল এই টাইটেলটাকে একটু ছোট করতে বললো, আপনি সেটা ছোট করে দেবেন। অথবা আলি এক্সপ্রেস থেকে যখন প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করবেন তখন এইটা টাইটেল দেখবেন অনেক বড় এই পর্যন্ত আসবে, হ্যাঁ। তো তখন সেগুলোকে কেটে মেন যে টাইটেলটা থাকবে সেটা আপনাকে রাখতে হবে। এবং অনেক প্রোডাক্ট দেখবেন আপনারা ড্রাফট অবস্থা থাকবে, তো সেটাকে অ্যাক্টিভ করতে হবে। এবং যদি অনেক অসংখ্য ইমেজ থাকতে পারে আপনাকে সেগুলো রিমুভ করতে হবে। তারপর হচ্ছে কম্পেয়ার প্রাইজের কথা বলতে পারে ক্লায়েন্ট, সেগুলো আপনাকে দিতে হবে। কস্ট পার আইটেমটা হয়তো সে একটা লিস্ট দিতে পারে। এইগুলির জন্য আসলে তাদের ফিজিক্যাল কোনো ডেভেলপার থাকে, হ্যাঁ। তারা চাইবে না, বাট তারপরেও এই সমস্ত কাজের কিন্তু অনেক ডিমান্ড। ক্লায়েন্টরা আসে, এসে বলে যে দেখো আমার এগুলি ফিক্স করে দাও। ট্রাক কোয়ান্টিটিটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ভেরিয়েন্ট থাকবে অনেকগুলি, সেগুলোকে হয়তো রিমুভ করে দিতে বলবে, রিমুভ করে দিবেন। এবং আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে সবার নিচে আসলাম সার্চ ইঞ্জিন লিস্টিং, এখানে একটা ইউআরএল দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই ইউআরএলটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। পেজ টাইটেল থাকলো এটা। আমরা যদি এই যে স্লাগটা বা ইউআরএলটা দেখি, প্রোডাক্টস, তারপর হচ্ছে এই যে কস্ট থেকে যে লাইনটা, সেই লাইনটা অনেক বিশাল থাকবে। তো ক্লায়েন্ট দেখা যায় বলবে যে আমাকে তুমি এতটুকু করে দাও, সেভ করবেন। তো তখন প্রোডাক্টের লিঙ্ক হবে এই এতটুকু। কেউ যখন এই প্রোডাক্টটাকে ভিজিট করবে, তো তখন যদি দেখাই, ধরেন একটা প্রোডাক্ট আমরা ক্লিক করলাম, দেখেন এখানে প্রোডাক্টস, তারপরে হচ্ছে বিশাল একটা টাইটেল দেখা যাচ্ছে। তো যেটা মোটেই প্রফেশনাল না। ক্লায়েন্টরা হয়তো ম্যাক্স এতটুক চাইতে পারে, বা এতটুক থাকলো অনেক লিঙ্ক দেখবেন আপনার এতটুক মানে ওভার হয়ে গেছে। তো সেই জন্য আসলে এরা চায় না। এই ছিল মোটামুটি আমাদের হোম পেজের যে বেসিক স্টেপটা। আমি এখানে এসে ধরে ধরে একটা একটা করে বাটন এগুলি প্রোডাক্ট কালেকশন ধরালাম না। আশা করি আপনারা এই জিনিসগুলো পারবেন, অথবা ভিডিও যদি দেখেন কখনো রিল্যাক্সে, আপনারা প্র্যাকটিস না করলেন অ্যাটলিস্ট এই ভিডিওগুলো দেখলেন যে ভাইয়া আসলে কোথা থেকে কি কাজ করেছে। তো সেটা দেখলেও আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে কাজটা করা যায়।